নমস্কার ফ্রেন্ড, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি। আজ বানাবো দই কাতলা। তো পুরো ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সেটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে এটা 5 মিনিটের জন্য রেখে দেবো ঢেকে। তারপর একটা প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে একটু তেল নিয়ে নেব। এখানে আমরা সরিষার তেল ইউজ করছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে আগের থেকে হলুদ এবং লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যে একটু লাল লাল হয়ে আসবে তখন মাছগুলো আমরা একটা আলাদা পাত্রে তুলে রাখবো। বেশি ভাজবেন না, এটা আপনি 70% মতো ফ্রাই করবেন, বাদবাকিটা ভাপে হয়ে যাবে। তারপরে আমরা ওই মাছ ভাজা তেলেই বাকি রান্নাটা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওই তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম জিরে, আস্ত জিরে, 2টো তেজপাতা এবং 4 পিস এলাচ। এগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে বেটেই দেবেন। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। এগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিলে এটা ভালো করে ফ্রাই করতে হবে, আবার ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর মনে রাখবেন আমাদের আঁচটা কিন্তু অল্প করে দিতে হবে, ফুল আঁচ দেওয়া যাবে না, নাহলে এটা পুড়ে যাবে। তারপরে আমাদের আগে থেকে বেটে রাখা বাদাম বাটাটাই এর মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে, মিক্স করে নিতে হবে। তারপরে একটু আপনার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন এর ভিতরে। লবণটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অল করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করে দেবেন। এটি যখন ফুটে উঠবে তখন আমাদের 200 গ্রাম দই নিয়েছি, আগের থেকে ফাটিয়ে রেখেছি। সেই ফাটিয়ে রাখা দইটি আমরা এখন এখানে দিয়ে দিলাম। তবে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আঁচটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। বেশি জোরে দিলেই এটা কিন্তু পুড়ে উঠবে বা তলায় ধরে যেতে পারে। সবসময় লো ফ্লেমে করবেন, পুরো রান্নাটাই লো ফ্লেমে করবেন। তারপর একটু স্বাদটা ঠিক রাখার জন্যে একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর আমাদের গ্রেভিটা যেই ভালোভাবে ফুটে উঠবে তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলি। মাছগুলোকে উল্টে দেবেন ভালোভাবে, যাতে গ্রেভিটা ওর ভিতরে যেতে পারে। যখন এটা ফুটে উঠবে তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা, আপনার এখানে এমনি লঙ্কা মানে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, বেটে দিতে পারেন, কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। দিয়ে আমরা 5 মিনিট মতো ঢেকে রাখবো। আমাদের রেসিপিটা আজকে শেষের দিকেই চলে এসছে। জাস্ট ফুটে উঠেছে আমাদের দই কাতলা। এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়ো। আপনারা এরা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো 1/2 টিস্পুন ঘি। ঘিটা অবশ্যই দেবেন, একটা ভালো সেন্ট আসবে এবং টেস্ট আসবে।
আর এমনই সুন্দর সুন্দর টেস্টি রেসিপি পাওয়ার জন্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন। তো আমাদের তৈরি হয়ে গেছে দই কাতলা। এবার আমরা এর উপর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।